এত মাংস কে আনলো? স্বপন আর তপন আর চাকরি পেয়েছে, ওরাই মাংস কিনে নিয়ে এসেছে। তোরা এমএলএ প্রদীপ রায়ের 15,000 টাকা ফেরত দিয়েছিস? ফেরত নিলে তো ফেরত দেব, উল্টে উনি আমাদের 10,000 টাকা আরো দিয়েছে। প্রদীপদা বলেছেন উনি মাসে মাসে আমাদের 10,000 টাকা করে দেবেন। মাসে মাসে যে 10,000 টাকা দেবেন, তোরা কি কাজ করবি ওনার হয়ে? তার জন্য তুই কি করবি? আজ আমরা মাইনে পেয়ে প্রথম বাজার করব, তাই আজ তোকে মাংস দিব। কাল আমরা আলাদা বাজার করব, আলাদা খাবো। আমরা আলাদা খাবো শুনে মা বলে দিয়েছে কাল থেকে আমাদের জন্য আলাদা রান্না করে দিতে পারবে না, তাই কাল থেকে রত্না এসে আমাদের জন্য রান্না করে দিয়ে যাবে। রত্না? রত্নাকে? আমার বান্ধবী। ও এসে আমাদের বাড়িতে রান্না করবে কেন? নিজেকে ছাড়া তো কাউকে ভালোবাসলি না, তা বুঝবি কি করে যে রত্না কেন এসে আমাদের জন্য রান্না করে দিয়ে যাবে? তুই ঠিক করে নে তুই কোন দলে থাকবি। দাদার দলে যদি থাকিস তাহলে ওই সকালে শুকনো মুড়ি, দুপুরবেলা আলু সেদ্ধ ডাল ভাত, আর সপ্তাহে একদিন ওই ছোট্ট মাছ পাবো। আর আমাদের দলে থাকলে স্বপন বলে দে। হ্যাঁ দেখ, আমাদের দলে থাকলে তুই ব্রেকফাস্টে পাবি পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, কোনো কোনো দিন অমলেটও পাবি। আর দুপুরে ধর এক এক দিন এক এক রকম মাছ, বড় বড় পিস, আর নানা রকম তরকারি ডাল, এসব তো আছেই। আর রাত্রেটা তুই বল। বলবা? হুম, রাত্রিরে ওই মাংস, লুচি, পোলাও, তাছাড়া মিষ্টি আর পায়েস তো থাকবেই। তোকে 2টো শাড়ি তো দিয়েছি, পুজোর আগে আরো 5খানা দেবো। হ্যাঁ, আর রত্নাকে নিউ মার্কেট পাঠিয়ে তোর জন্য স্নো পাউডার, লিপস্টিক। অবশ্য তোর ইচ্ছে করলে তুই নিজেই রত্নার সাথে যেতে পারিস, নিজের পছন্দের জিনিস নিজে কিনে আনবি। এত কি ভাবছিস রুনা? তোর বর্দা তো একটা সামান্য অটোওয়ালা, তার তো ক্ষমতা নেই তোকে অনেক কিছু কিনে দেওয়ার, ভালো মন্দ খাওয়ানোর। তুই বরং ওদের দিকেই চলে যা। আর তাছাড়া ওরাই তো তোর নিজের দাদা, আমি তো তোর আপন দাদা নই। আপন পর আমি বুঝি না বর্দা, ছোটবেলা থেকে তোকেই বর্দা বলে ডেকে এসেছি। জীবনের যা কিছু চাওয়া সব তো তোর কাছ থেকে পেয়েছি। আমি তোকে ছেড়ে অন্য কোনো দলে যেতে পারবো না। দে দে তাহলে আমাদের মাংসের বাটিতে দে, রাস্তার কুকুরটাকে দিয়ে আসি। তুই কি রে, ছোট বোনটাকে মাংস খেতে দিয়ে ওর মুখের সামনে থেকে মাংসের বাটিটা তুলে নিলি? কেন তুমি ওদের এসব কথা বলছো মা? ওরা টাকার জোরে আমাকে বর্দার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। ওরা ভুলে গেছে বর্দা আমাদের জন্য কি কি করেছে। সব বেঈমানের দল। চুপ কর, চুপ কর। উঠছিস কেন? আমার চোখের সামনে আমার ছোট বোনের মুখ থেকে মাংসের বাটি কেড়ে নেবে, আমি চুপচাপ বসে দেখবো? আমি সামনে পাঞ্জাবি দোকান থেকে রুনুর জন্য মাংস কিনে নিই।